হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বলু আবার একটা নতুন দিন নতুন সকালে হাজির হয়ে গেলাম। এই যে সকালে প্রত্যেক দিনের মতন আজও রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কিন্তু আজকে আর ভাত রান্না করছি না। আজকে হাজব্যান্ডের জন্য রুটি আর তরুলি দিয়ে আলু দিয়ে ভাজা করছি। আজকে হাজব্যান্ড এটাই নিয়ে যাবে টিফিনে। আজকে আর সকালে রান্নাবান্না করলাম না, কারণ আজকে আমাদের সবার আছে নেমন্তন্ন। যে হাজব্যান্ডের বন্ধুর আজকে রিসেপশন আছে, আর আজকে রিসেপশনের অনুষ্ঠানটা দুপুরেই হয়ে যাচ্ছে, তাই দুপুরেই নেমন্তন্ন আছে, যাবো সবাই মিলে। আর হাজব্যান্ড আজকে ছুটি করতে পারলো না, কারণ আগের দিন ছুটি হয়ে গেছে, তাই আজকে বেরোতেই হচ্ছে। আর আমি আর শাশুড়ি মা মিলে যাবো, আর শ্বশুরমশাইও বাড়িতে নেই, কাজে গেছে। আর তাই জন্য এই যে হাজব্যান্ডের জন্য এই রান্নাবান্নাটা আজকে করে দিলাম, রুটি আলু ভাজা তরুলি দিয়ে। আর এটাই, এই যে আমি আলুটা ভেজে নিলাম তরুলি দিয়ে, আর শাশুড়ি মা এদিকে রুটিটা বানিয়ে নিচ্ছে, কারণ আমার শাশুড়ি মা বেশ রুটিটা ভালো বানায়। আর তাই জন্য শাশুড়ি মা রুটিটা বানিয়ে দেবে, আর আমি ভাজাটা করে নিলাম। রুটি আর আলু ভাজা বানানো হয়ে গেছে, এখনও চা খাওয়া হয়নি। এই যে এবার বসে বললাম চা নিয়ে, কারণ রুটি দিয়ে চা খাবো। আমার গরম গরম রুটি দিয়ে চা খেতে তো দারুণ লাগে, আর তাই জন্য এই যে চা রুটি নিয়ে বসে পড়েছি। আর এই যে তারপরে হাজব্যান্ড টিফিন নিয়ে বেরিয়ে গেল, আর আজকে সেরকম কোনো কাজও ছিল না। তারপরে স্নান করে নিয়েছি, নিয়ে এই যে আমার গোপুসোনাকেও এখন স্নান করিয়ে দিচ্ছি, ঠাকুরকে সেবা দিয়ে তারপরে রেডি হব। গোপুসোনাকে সেবা দিয়ে ফোন নিয়ে তো বসে বসে প্রায় ঘন্টা দুয়েক কাটিয়ে দিয়েছি। তারপরে এই যে এখন 12টা বেজে গেছে, উঠে রেডি সেডি হচ্ছি। আর এই যে রেডি হয়েছি মোটামুটি, এই যে শীতেটা সাইডে করেছি, কিন্তু আমার ঠিক এটা ভালো লাগছিল না। আমার মাঝখানে শীতে করতে খুব ভালো লাগে, এরকম সাইডে শীতে করলে আমার একদম ভালো লাগে না। ওই জন্য আবার ভাবছি এটাকে চেঞ্জ করে নেবো। যে তারপরে রেডি হয়েছি, আর আজকে এই শাড়িটাই পরলাম, সেম এই শাড়িটা পরলাম, কারণ আমার এই শাড়িটা এত ভালো লাগে। এই মালবেরি সিল্কগুলো পরে এত আরাম হয়, কী বলবো। ভাবছি এরকম মালবেরি আর একটা নেবো অন্য কালারের। আর খুব আরামে, গরমের মধ্যে না এই শাড়িটা পরলে প্রচণ্ড আরাম লাগে, তাই জন্য বারবার খালি এই শাড়িটাই পরতে ইচ্ছা করে। আর এই যে আবার পুরো এবার ফাইনাল রেডি হয়ে গেছে, এদিকে শাশুড়ি মাও রেডি হয়ে গেছে। এবার শাশুড়ি বৌমা মিলে দুজন মিলে বেরিয়ে পড়বো। তার আগে যে আয়নার সামনে একটু ঢং করে নিচ্ছি। আর আজকে বড়মশাইকে তো ভীষণই মিস করছিলাম, বেশ ও থাকলে ওর সাথে যেতাম, তারপরে দু একটা রিলস বানানো হতো, ভীষণ মিস করছিলাম। বলেছিলাম ছুটি করতে, কিন্তু পারলো না আজকে ছুটি করতে, আগের দিন ছুটি করেছিল বলে। যাই হোক, আজকে শাশুড়ি বৌমাই যাই।
অনেকক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করার পর এই যে ফাইনালি বেরিয়ে পড়েছি শাশুড়ি বৌমা মিলে হাঁটি হাঁটি করে এই রোদ্দুরের মধ্যে মাথার ওপর সূর্যি মামা খাকা করছে, তখন যাচ্ছি বিয়েবাড়ি। আজকের অনুষ্ঠানে একটা নতুনত্ব কিছু পেলাম, কারণ আমরা রিসেপশন অনুষ্ঠানে সবসময় যাই রাত্রের দিকে, আর আজকের রিসেপশনটা হয়ে যাচ্ছে দুপুরবেলা, তাই জন্য একটু নতুনত্ব মনে হলো। যা ভালো আছো? আমায় বলে দিয়েছে আসতে পারবে না। এটা ওর বন্ধুর বউ। ওটা আকাশকে চেনে তো, আকাশ। আর এই যে ফাইনালি তো বিয়েবাড়ি চলে আসলাম, এসে নতুন বউয়ের সাথে দেখা করে নিলাম। তার আবার একটা নতুন বান্ধবী পেয়ে গেলাম, হাজব্যান্ডের বন্ধুর বউ, সেও আমাদের দলে যোগ হয়ে গেল। আর হাজব্যান্ডের তো প্রচুর বন্ধু, আর যখন সব বন্ধুরা বউয়েরা সবাই একসাথে হই তখন তো ভীষণই মজা হয়। আর আমরা সত্যি ছোটোবেলার বন্ধুদেরকে হারিয়ে এসেছি, ফেলে এসেছি ঠিকই, কিন্তু এখানে এসে অনেক বান্ধবী পেয়েছি। মনের মতন তো সব জায়দের পেয়েছি। আবার বরমশাইয়ের এত বন্ধু, আর তার সব বউয়েরা অনেক বন্ধু হয়ে গেছে, একদম বন্ধুতে ভরপুর। যাই হোক, এখন সবাই মিলে বসে বসে গল্প আড্ডা দিচ্ছি। হাজব্যান্ডের সব বন্ধুরা এসেছে, তার বউয়েরা এসেছে, এই যে আমরা সবাই মিলে এখন বসে বসে আড্ডা দিচ্ছি। আর এই যে এই দিদি ভাইয়ের সঙ্গে আবার তো দেখা, আগেই তো দেখেছেন, একটা অন্নপ্রাশন বাড়িতে গিয়েছিলাম, দেখা হয়েছে, আর এই দিদি ভাইয়ের সাথে আবার দেখা হয়ে গেল। আর এই যে এদিকে শাশুড়ি আর বৌমা মিলে এখন খেতে বসে পড়েছি। আর এই যে এদিকে বসেছে সব বন্ধু বান্ধবীদের দল। আর এই যে বরমশাইকে যা যা জ্বালাতনগুলো করি সব আজকে শাশুড়ি মার ওপর দিয়ে যাচ্ছে। আর বরমশাইকে তো ভীষণই মিস করছি। আর এই যে শুক্তো পড়ে গেছে, আমার পাতে তো শুক্তো নেই, তাই বসে আছি এখন। আর এদিকে প্যান্ডেলে আসলো নতুন বউ আর বর, কারণ নতুন বর নিল নতুন বউয়ের সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব। এই যে দায়িত্ব নেওয়ার পরে এখন দিচ্ছে নতুন বউ সবার পাতে পাতে ঘি আর শাক, সবাই আজকে খাবে নতুন বউয়ের হাতে ঘি ভাত। আর এই যে ফাইনালি এতক্ষণ পর আসলো আমার ডাল, আর আমি শুক্তো খাই না যেহেতু, আমাকে বসে বসে এতক্ষণ বোর হচ্ছিলাম, নতুন বউয়ের পরিবেশন দেখছিলাম, তারপরে চলে আসলো মুগের ডাল আর এই যে ফিশ ফিঙ্গার। আর তারপরে চলে আসলো ফ্রাইড রাইস আর চিকেন কষা, আমার ফেভারিট মেনু। আর তারপরে ছিল পায়েস, মিষ্টি, সন্দেশ, আইসক্রিম, সব কিছুই ছিল। আর তো পেটে জায়গা ছিল না ফ্রাইড রাইস আর চিকেনকে, অল্প করে পায়েস খেলাম, একটাই মিষ্টি খেলাম, তারপরে এই যে সন্দেশ খেয়ে নিলাম, খেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে নিলাম। শুরু হয়ে গেছে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, শাশুড়ি বৌমা মিলে ভিজতে ভিজতে বাড়ি। টাটা।